আজ ইন্টারনেট খোলেন, ইউটিউব খোলেন, সোশ্যাল মিডিয়া খোলেন, ফেসবুক খোলেন, এক এক পীরজাদা এক এক রকম কথা বলছে। 5টা পীরজাদা 5 রকম বকছে। সবাই বলছে কুরাইশি, হাশেমি, সিদ্দিকী, দাদা হুজুরের খুন রক্ত বিলাট, কারোরটা কাটতে পারবেন না। কি ভাই কথা ঠিক না? এখন আপনি কোনটা নেবেন? আপনি তো মুরিদ, এই কথা বুঝতে পারবেন। আপনি বলছেন ফুরফুরা শরীফের মতবাদের মানুষ, আমি খুব ভালো করে পরিষ্কার করছি আপনাদের, একদম অ্যান্টিভাইরাস দিচ্ছি আপনাদেরকে। আপনি পরিষ্কার করে বুঝুন। আপনি বলছেন আমি ফুরফুরা শরীফের মুরিদ, এখন বাঁশতলায় বসে আছেন, মাচায় বসে আছেন, চায়ের দোকানে বসে আছেন, অন্য দলের মতের মানুষ এসে বলছে এই দেখ এই পীরজাদা এটা বলছে, তোর এই পীরজাদা এটা বলছে, তুই কোনটা নিবি? কি উত্তর দিবেন? উত্তর দেন আমায়। আমি তো একটা কথা বলে দিয়ে চলে গেলাম, আরেকজন পীরজাদার ইন্টারনেটে বক্তব্য শুনে আর একটা কথা আপনি শুনতে পেলেন, কি করবেন? মাথা তো ঘুরছে, এটা নেবো না এটা নেবো, ইনিও সিদ্দিকী উনিও সিদ্দিকী, ইনিও কুরাইশি উনিও কুরাইশি, ইনিও হাশেমি উনিও হাশেমি, ইনিও দাদা হুজুরে কোন উনিও দাদা হুজুরে কোন, ইনিও রক্ত উনিও রক্ত, ইনিও বিলাট উনিও বিলাট, নেবো কোনটা? আমি পরামর্শ দিয়ে যাব, প্রেসক্রিপশনটা দিয়ে যাব, ওষুধ কিনতে মন চাইলে কিনবেন, খেতে মন চাইলে খাবেন। আমার দায়িত্ব, যেহেতু আমাকে নিয়ে এসেছেন, রোগ অনুযায়ী আমার রোগটাকে ধরে ট্রিটমেন্ট করার দায়িত্ব আমার। বলে দিই 5টা কি বাদ দিয়ে দিন। 5টা কথা বলছে 5 জন, 5টাকেই বাদ দিয়ে দেন। মুজাদ্দিদে জামান, কুতুবুল আলম, আমিরুশ শরিয়ত পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হায়াতে থাকাকালীন যে ওসিয়তনামাটা দিয়ে গেছেন 1937 সালে, নিজে যে ওসিয়তনামাটা দিয়ে গিয়েছেন, সেই ওসিয়তনামাটাকে সামনে ফেলেন। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বীজগণিতের অঙ্কের ফর্মুলার মতো ওটা কাজে লাগান। যার সাথে মিল থাকবে তাকে নেন, যার সাথে মিল থাকবে না তার থেকে দূরে থাকবেন। কি বললাম? আমার দলে হয়ে যাও। আমার মধ্যে ভুল দেখলে আমাকে বাদ দিতে হবে। নবীর 4টে ছেলে ছিল, কোন নবী? নূহ নবী। 3টেকে আল্লাহ ডাউনলোড করেছে, একটাকে আল্লাহ ডিলিট করে রিজেক্ট করে মাথার বাইরে। কথা বলেন না। নূহ নবীর 3টে ছেলের মধ্যে থেকে একটা ছেলে সম্পর্কে আল্লাহ ডাইরেক্ট কোরআন দিয়ে বলছে ওটা তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। নবীর ছেলে কেনান হয়েছে, মানুষ নেয়নি। পীরের ছেলে ভুল পথে চলবে, মানুষকে বাদ দিতে হবে। আবার নবীর ছেলে নবী হয়েছে ইউসুফ আলাইহিস সালাম, মানুষ বুকের সাথে জড়িয়ে নিয়েছে। নবীর ছেলে নবী হয়েছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, মানুষ নবী বলে স্বীকারোক্তি দিয়েছে। পীরের ছেলে পীর হবে, যোগ্যতা থাকবে, মানুষ অবশ্যই তার হাতে বায়াত হয়ে তার কাছে তরিকা মশ করবে। কিন্তু যোগ্যতা নেই, নীতিমালা নেই, উসুল নেই, নিয়মাবলী নেই, শরীয়তের বিধান নেই, এক গাঁট দাড়ি নিয়ে বক্তা ওয়াজ করছে আর আপনি ওয়াজ শুনছেন। কত বড় বেহায়া শ্রোতা! এই কথা বুঝতে পারেন? এক গাঁট দাড়ি, দাড়ির সাইজ হচ্ছে এক গাঁট। আমি ফতোয়া দিয়ে গেলাম এই হায়দার বেরিয়া জমিন থেকে, কত বড় মুফতি আছে তোমার আমার কান মতোই বসাও, 5 মিনিটে যদি ঠান্ডা না করে দিতে পারি, মুজাদ্দিদ জামানের বাড়ির আওলাদ বলে পরিচয় দেওয়াটা বন্ধ করে দেব। এক গাঁট দাড়ি নিয়ে ওয়াজ যে বক্তা করছে, তার ওয়াজ শোনা হারাম হবে, হারাম হবে, হারাম হবে। বসা আমার সামনে। আল্লাহ খানদান দেখে না, বংশ দেখে না, রক্ত দেখে না, বিলাট দেখে না, খুন দেখে না। আল্লাহ যদি খানদান দেখতেন, বংশ দেখতেন, রক্ত দেখতেন, বিলাট দেখতেন, খুন দেখতেন, তাহলে আবু জাহেল, আবু লাহাব কোনদিন জাহান্নামে যেত না। আল্লাহ খানদান দেখে না, বংশ দেখে না, রক্ত দেখে না, বিলাট দেখে না, খুন দেখে না। আল্লাহ যদি খানদান দেখতেন, বংশ দেখতেন, রক্ত দেখতেন, বিলাট দেখতেন, খুন দেখতেন, তাহলে কোনদিন বেলাল জান্নাতে যেতে পারত না। সরদারের বাচ্চা সরদার, নেতার বাচ্চা নেতা আবু জেহেল, আবু লাহাব জাহান্নামে ঘুরে বেড়াচ্ছে, আর কোথায় গোলামের বাচ্চা গোলাম বেলাল জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। ঘরে যে বলবেন বিরিয়ানির প্যাকেট নিয়ে বইয়ের পাশে শুয়ে সুবহানাল্লাহ বলবে, এখানে বলার দরকার নেই। জুড়ে বলো সুবহানাল্লাহ। একটা মানুষের জবান বন্ধ না থাকে, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ, দিল দিয়ে বলে সুবহানাল্লাহ। এখন
রেলের রাস্তায় চলে, এই গোমার রেল আছে, বিরা রেল আছে, এই কথা বলে না কেন? রেল যখন রেলের রাস্তায় চলে, কি মুরগি এলে কি ব্রেক মারে? এই কথা বলে না কেন? গরু এলে কি ব্রেক মারে? আমি হুজুর দাঁড়িয়ে থাকবো, ব্রেক মারবে? তো রেল তো রেলের রাস্তায় চলবে বেটা, তো শরিয়াতের রাস্তায় চলবে। আমি ফর্মুলা বলছি, কার উপর দিয়ে যাচ্ছে আপনি, আমার কিছু তো করার নেই। এই কথা বুঝতে পারবেন? যে পড়বে কেটে বেরিয়ে চলে যাবে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? জীবন তৈরি করে, আদর্শ বানান, নীতিমালা বানান, নিয়মাবলী তৈরি করেন। এখন হক কথা বললেও তো বিপদ, কিন্তু অন্ধ বক্তব্য দিয়েছে না, অন্ধ ভক্ত কিছু জানে না, প্যান্টুল খুলে চলে যাচ্ছে, তাও বলছে না ঠিক আছে আমার সব। কথা কিছু বুঝতে পারছেন? 100 বার বলে দিয়ে যাচ্ছে আপনাদের, হাতে ধরে পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছে, আপনি নেন না নেন আমার বয়ে গেছে। কি ভাই কথা ঠিক না? মুর্দা জান্নাতে যাক আর জাহান্নামে যাক, আমি নামবো, আমাকে হাদিয়া দিবে, আমি ঘর চলে যাব। কথা বলেন না। আপনার জীবন আপনি সমীক্ষা করে নিলেন যে আমি 1-1.5 ঘন্টা যে বক্তব্য দিলাম কি নিতে পারলেন আপনি, কতটা আপনার জন্য ট্রিটমেন্ট হলো আর কতক্ষণ ওই টাইম পাস হলো, এটা আপনি ঠিক করে নেন। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারবেন? তাহলে নবীর রূহ, আল্লাহর ওলিদের রূহ, নেককার বান্দাদের রূহ, পরহেজগার বান্দাদের রূহ আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাক আনলেও আনতে পারেন। এখন দেখার অ্যাবিলিটির ব্যাপার আছে, দেখার ক্ষমতার ব্যাপার আছে, র‍্যামের ব্যাপার আছে, প্রসেসরের ব্যাপার আছে। কারা দেখবে? দেখা যায় কি না? অবশ্যই দেখা যায়। রূহ আসার দলিল দিয়েছি, এবার দেখার দলিলটা দেব। 3টে হাদিস দেব, অনেক হাদিস আছে, 3টে হাদিস, তারপরে একটু সংক্ষেপ আলোচনা করে বিদায় নেব। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত, বুখারী শরীফটা খুলে দেখেন 6508 নাম্বার হাদিস, মুসলিম শরীফ 2266 নাম্বার হাদিস, মুসনাদ আহমদ 8516 নাম্বার হাদিস। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, না বারবারটি আলোচনা আপনাদের খিদমতে নয়, পরিষ্কার রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি, যে ব্যক্তি আমাকে ঘুমন্ত অবস্থায় দেখলো, স্বপ্নের মধ্যে দেখলো, ফাসায়ারানি, সে অবশ্যই আমাকে জাগতিক অবস্থায় দেখতে পাবে। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, ঘুমন্ত অবস্থায় দেখলো, অবশ্যই শীঘ্রই সে আমাকে জাগতিক অবস্থায় দেখতে পাবে। জুড়ে বলে। অন্য একটা রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত, মুসনাদ আহমদ 12037 নাম্বার, এটাও মুত্তাফাকুন আলাইহি হাদিস। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতাখায়্যালু। পরিষ্কার আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয়, যে ব্যক্তি আমাকে স্বপ্নের মধ্যে দেখলো, ঘুমন্ত অবস্থায় দেখলো, সে সত্য দেখলো, সে আমাকেই দেখলো। কেন? ফা ইন্না শাইতানা লা ইয়াতাখায়্যালু, আমার শয়তান আমার আকৃতি নিতে পারে না, আমার চেহারা শয়তান নিতে পারে না, আমার চেহারা শয়তানের আকৃতি নেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ শয়তানকে ক্ষমতা দেয় না, আমার আকৃতি নেবে এই ক্ষমতা আল্লাহ শয়তানকে দেয় না। জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে না। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত, 6513 নাম্বার হাদিস। আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসের দ্বারা প্রমাণিত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয়, মান রাআনি ফাকাদ রাআল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতাকাওয়ানুনি, যে ব্যক্তি আমাকে দেখলো সে সত্য দেখলো, সে হক দেখলো। যে ব্যক্তি আমাকে দেখলো সে সত্য দেখলো, সে হক দেখলো। فإن الشيطان لا
ইয়াতাকাওয়ানুনি, কেন আমার চেহারা আমার আকৃতি শয়তান নিতে পারে না, শয়তানের নেওয়ার ক্ষমতা নাই। আমার আল্লাহ শয়তানকে আমার আকৃতি নেওয়ার ক্ষমতা আমার আল্লাহ দেয় না। জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে না, কলিজা দিয়ে বলা যাবে না। সংক্ষিপ্ত আলোচনা বিদায় নেব আপনাদের খেদমত থেকে। আলোচনা গিয়ে নিয়ে যাচ্ছিলাম মিরাজের প্রসঙ্গ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, কোন জায়গায় দেখা হয়েছে ওই রাত্রির প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে রূহের হালতে আসতে পারে কিনা নবীরা, রূহের হালতে আসতে পারে কিনা রাসূলরা, রূহের হালতে আসতে পারে কিনা পয়গম্বররা, রূহের হালতে আল্লাহ পাক তাদেরকে আনতে পারেন কি পারেন না। মিসালি সূরাতে আমরা আল্লাহ হাজিরা দিলাতে পারেন কি পারেন না, নেককার বান্দারা মিসালি সূরাতে আসতে পারেন কি পারেন না। এই প্রসঙ্গে একটু আলোচনা করেছি, তাদেরকে কি দেখা সম্ভব কিনা সেটাও আলোচনা করেছি, নবীকে দেখা রাসূলকে দেখা সম্ভব কিনা এটাও আলোচনা করেছি। ছোট্ট করে দিয়ে একটু বলে দিয়ে যায় আপনাদের খেদমতে। আমার আল্লাহ পাক এলান করে দেন, নবী আপনি মানুষকে জানিয়ে দেন, আপনি মানুষকে বলে দেন, আপনি মানুষকে এলান করে দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবী আপনি মানুষকে বলে দেন, রাসূল আপনি মানুষকে জানিয়ে দেন, আমি আল্লাহ আপনাকে নিয়ে গিয়েছি, আপনি জান নাই আমি মাওলা আপনাকে নিয়ে গিয়েছি বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে লামাকা, লামাকা ভেদ করে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাথে যখন আমার আল্লাহর সাক্ষাৎটা হয় মিরাজের রাতে নিয়ে গিয়ে আমার নবী আমার রাসূল যে মিরাজে গিয়েছিলেন এটা নিয়ে বিভিন্ন উলামারা আবার মত পোষণ করেছে। কিছু এক শ্রেণী মানুষ বলে যে আল্লাহ নবী আল্লাহ রাসূল নাকি রূহানি ভাবে গেছে, কিছু মানুষ এক শ্রেণীর বলে আল্লাহ নবী আল্লাহ রাসূল স্বপ্নের আলোতে মিরাজ করেছে। কথাটা একটুখানি বুঝে নিতে হবে। আমার কাছে 17টা দলিল আছে যে আমার নবীর সশরীরে মিরাজ হয়েছে, মুস্তাফার সশরীরে মিরাজ হয়েছে, তাজেদার হারামের সশরীরে মিরাজ হয়েছে, ইমামুল মুরসালিনের সশরীরে মিরাজ হয়েছে, ইমামুল হুদার সশরীরে মিরাজ হয়েছে, ইমামুল কিবলাতাইনের সশরীরে মিরাজ হয়েছে, ইমামুল আম্বিয়ার সশরীরে মিরাজ হয়েছে। তারা এক নাম্বার পয়েন্ট হচ্ছে যদি সশরীরে মিরাজ না হতো তাহলে এটা মুজিজা হতো না, এটা মুজিজা হতো না। যদি রূহানি ভাবে হতো, ঘুমের হালতে হতো তাহলে এটা মিরাকেল হতো না, অলৌকিক হতো না। সশরীরে আমার নবী বাইতুল মুকাদ্দাসে গেছে, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহায় গেছে, সিদরাতুল মুনতাহা থেকে লামাকায় গেছে, আল্লাহর সামনে দাঁড়িয়েছে। সূরাতুন নাজমটা খুলে দেখেন 7 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছে আল্লাহর নবী আল্লাহর রাসূলের সাথে মিরাজের উপরে আল্লাহর নবী আল্লাহর রাসূলের সাথে লামাকার উপরে আমার আল্লাহ কতটা দূরত্বে ছিল সেটা নাজমটা খুলে দেখেন সূরা পরিষ্কার আল্লাহ কোরআনের ভাষার মধ্যে দিয়ে পরিচয় দিয়েছে। সশরীরে না গেলে তার মুজিজা হতো, রূহানি ভাবে গেছে তো মুজিজা না, স্বপ্নই মিরাজ তো মুজিজা, মিরাকেল অলৌকিকতা কিছু থাকছে না, এক্সেপশনাল কিছু নয়, তাহলে এটা ব্যতিক্রমী কিছু নয়। আরে সশরীরে গেছে বলেই তো ব্যতিক্রম, সশরীরে গিয়েছেন বলেই তো এক্সেপশনাল। এই কথা বলে না। আর দ্বিতীয় নাম্বার, এগুলো জেনে নেন পয়েন্টগুলো। দ্বিতীয় নাম্বার, কেন একমাত্র আমার নবী তখন দুনিয়ার হায়াতে, প্রত্যেকটা নবীরা রূহানি হালাত, আর একমাত্র আমার রাসূল তখন দুনিয়ার হায়াতে, দুনিয়ার হায়াতে সশরীরে না গেলে ইমামতি করতে পারতেন না। আর কটা দলিল দেব? বুকে হাত দিয়ে বলেন, প্রায় 1 ঘন্টা 22 মিনিট আলোচনা হয়েছে। কিছু কথা বোঝানোর জন্য বলেছি আপনাদেরকে, কি ভাই কথা ঠিক না, যে কিছু নিয়ে যান আপনারা। আপনার পীরের আওলাদ মুজাদ্দিদ জামানের বাড়ির আওলাদ হয়ে আপনাদের খেদমতে এসেছি। সম্মান দেন, ইজ্জত করেন, তাজিম করেন আমাকে। কুরমা পোলাও রেজালা চাপ করে খাওয়ান, কোনো দোষ দেব না আপনাকে।
এটিএম কার্ড হাতে ধরিয়ে দেন, হুজুর তুলবেন আর খাবেন, ভালো জিনিস। কিন্তু নীতির খেলাফ কথা যদি আমি বলে যাই, মুজাদ্দিদে জামানের উসুলের খেলাফ যদি কোনো কথা আমি বলে যাই, আসসালামু আলাইকুম হুজুর, বিয়াদবি মাফ করবেন, আপনাকে ভালোবাসি, কলিজায় রাখি, বুকে রাখি, দিলে রাখি, অন্তরে রাখি, এই জায়গায় আপনার জায়গা, কিন্তু আপনার এই নীতি নিতে পারবো না। নীতি আমার মাসলাকে মুজাদ্দিদে জামান যেটা দিয়ে গেছে কোরআন সুন্নাহ মোতাবেক ফাকি মাসালাকে সামনে রেখে। কি ভাই কথা ঠিক? বিয়াদবি পীরের আওলাদ, খবরদার বিয়াদবি করবেন, সরে আসবেন, দূরে থাকবেন। ভালো লাগে না মুজাদ্দিদে জামানের মাসলাকের সাথে আমার মতের মিল নেই, সরে যাই, আমার কাছ থেকে দূরে থাকবেন। যার মিল আছে তার কাছে যাবেন। কি ভাই কথা বুঝলাম, ভুল বুঝালাম ভাই? আল্লাহ পাক সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। মুয়াজ্জিন হও, তুমি রাজনীতি করতে মন চাইলে ব্যানার আলাদা করে, পোস্টার আলাদা করে, হ্যান্ডবিল আলাদা করে, রিফলেট আলাদা করে, মঞ্চ আলাদা করে সেই মঞ্চে গিয়ে রাজনৈতিক বক্তব্য দাও। এটা কোরআনের মঞ্চ, এটা শরীয়তের মঞ্চ, এটা দ্বীনের মঞ্চ, এটা ইসলামের মঞ্চ। এখানে কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা। কি ভাই কথা ঠিক বলছি? তুমি পীরজাদা, তোমার রাজনীতি করতে মন চেয়েছে, তুমি করকে যাও, স্বাধীনতা আছে তোমার। মঞ্চ আলাদা করে, প্ল্যাটফর্ম করে সেখানে রাজনীতির কথা বলো। মানুষ তোমাকে রাজনৈতিক মঞ্চের কালারে গিয়ে তোমার কাছে বসবে। এখানে কোরআনের কালারে এসেছে, এখানে নবীর মুহাব্বতের কালারে এসেছে। তোমার রাজনীতির দালালি করার কথা শোনার জন্য এখানে আসেছে। কি ভাই কথা আমার ভুল হলে সামনে প্রতিবাদ করবেন, কালকে মাচায় আলোচনা করবেন না। কোরআনের মাহফিল কোরআনের জায়গায় রাখেন। মসজিদগুলোকে পঞ্চায়েতের লিডাররা থাবা বসিয়েছে, কিছু মনে করবেন না। ইমাম ঠিক করছে পঞ্চায়েতের নেতা, মুয়াজ্জিন ঠিক করছে পঞ্চায়েতের লিডার। তোর বাপের সম্পত্তি নাকি? মালখোর তারিখোর জোর করে সেক্রেটারি হয়ে মসজিদের নাকি উনি সভাপতি, জীবনে মসজিদের চৌকাঠ বানায়নি। এই কথা বলে না কেন? জীবনে মসজিদের চৌকাঠ বানায়নি, সেজদা পর্যন্ত দেয় না, জুমার নামাজ পড়ে না। উনি মসজিদের ক্যাশিয়ার হয়ে ঘুরছে। কেন? পাওয়ার আছে, ক্ষমতা আছে, আধিপত্য আছে, তাই পাওয়ারের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার হচ্ছে। মসজিদ তোমার পার্টির লাঠি ঘোরাবার জায়গা নয়। মাদ্রাসা তোমার পার্টির ঝান্ডা লাঠি ঘোরাবার জায়গা নয়। জলসার মাহফিল তোমার পার্টির ঝান্ডা লাঠি ঘোরাবার জায়গা নয়। গণতন্ত্র দেশে, গণতন্ত্র প্রক্রিয়ায় তুমি রাজনীতি করতে পারো, কিন্তু কোরআনের মঞ্চকে নিয়ে নয়, মসজিদের মেম্বারকে নিয়ে নয়, মাদ্রাসার ছাত্র শিক্ষককে নিয়ে নয়। একবার ৫,০০০ টাকা চাঁদা দিয়েছে, তাই তার কথাই মসজিদ মাদ্রাসার সবাইকে উঠতে হবে, বসতে হবে। কি ভাই কথা ঠিক না? কথা ঠিক বলছি না ভুল বলছি? সামনে প্রতিবাদ করবে, কালকে বললে কিন্তু আমার কাছে কানে খবর যাবে। মনে করুনি আমার লোক নেই। আরে কথা বলছি আমার জন্য বলি না, আমি আল্লাহর জন্য কথা বলছি। স্পষ্ট কথা বলে দিয়ে যাচ্ছি। ৫টা আর্জেন্টিনা সাপোর্টার এক জায়গায় বসে খেলা দেখছে। ৫টা আর্জেন্টিনা সাপোর্টার এক জায়গায় বসে খেলা দেখছে। ব্রাজিলের সাপোর্টার সেখানে ঢুকতে গেলে আর্জেন্টিনার জার্সি পরেই ঢুকতে হবে তাকে। ৫টা ব্রাজিলের সাপোর্টার বসে খেলা দেখছে। আর্জেন্টিনার সাপোর্টার ওখানে ঢুকতে গেলে ব্রাজিলের জার্সি পরে ঢুকতে হবে। শয়তান খুব চালাক। শয়তান শুধু খুঁটোটা নাড়ায়, শয়তান শুধু খুঁটোটা নাড়িয়ে দেয়। শয়তান খুব ডেঞ্জারাস জিনিস, এটা মনে রাখবেন। কেন কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যেমন কোরআন এলান করেছে। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ এলান করে জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। প্রকাশ্য দুশমন, প্রকাশ্য দুশমন, প্রকাশ্য দুশমন। কোরআন বলছে শয়তান খুব ডেঞ্জারাস জিনিস। শয়তান শয়তানের ইউনিফর্মে আর ঘুরছে না, শয়তান শয়তানের লেবাসে আর ঘুরছে না, শয়তান
শয়তান শয়তানের পোশাকে আর ঘুরছে না, শয়তান ইউনিফর্ম চেঞ্জ করে দিয়েছে, শয়তান লেবাস চেঞ্জ করে দিয়েছে। মানুষ তো দেখলে চিনতে পাবে এটা শয়তান আসছে, মানুষ চলে যাবে। শয়তান ইউনিফর্ম চেঞ্জ করে দিয়েছে, পোশাক চেঞ্জ করে দিয়েছে, লেবাস চেঞ্জ করে দিয়েছে। শয়তান এখন হুজুর সেজে ঘুরে বেড়াচ্ছে, শয়তান এখন মৌলানা সেজে ঘুরে বেড়াচ্ছে, শয়তান এখন মসজিদের ইমাম সেজে ঘুরে বেড়াচ্ছে, শয়তান এখন মসজিদের মুয়াজ্জিন সেজে ঘুরে বেড়াচ্ছে, শয়তান এখন পীরজাদা সেজে ঘুরে বেড়াচ্ছে, শয়তান এখন পীর সাহেব সেজে ঘুরে বেড়াচ্ছে। লেবাসে আখলাকে চরিত্রে তার মিল নাই, লেবাস ঠিক আছে, টুপি ঠিক আছে, পাগড়ি ঠিক আছে, জুব্বা ঠিক আছে, আজকার ঠিক আছে, রুকু ঠিক আছে, সিজদা ঠিক আছে, কিন্তু তার ঈমান লুটে নেওয়ার চক্রান্ত চলছে। কথা স্পষ্ট বলে দিলাম, কেন আল আমার কবরে তুমি গিয়ে কল্লা বের করে জবাব দিবে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন কবরের মধ্যে শুইয়ে দিয়ে চলে আসবে, তুমি আমার কবরে কল্লা বের করে গিয়ে জিজ্ঞেস করতে যাবে না, এখানে তো খুব খাওয়াচ্ছ, হুজুর এসেছে, বাপ রে বাপ, খাসির গোশ, মুরগির গোশ, গরুর গোশ, চিংড়ি মাছ, মাছা, অমুক তমুক দস্তরখান ভরিয়ে দিচ্ছ। ওখানে গিয়ে ফিরেও দেখতে যাবে না যে হুজুর কি করছে। আমার খবরে আমাকে জবাব দিতে হবে, পারবো না, আমি পারবো না, আমাকে হক কথা বলতে হবে। এই কথা বলছে, তুমি কোন অ্যাঙ্গেলে কি নেবে আমার দেখার দরকার নেই, আমাকে হক কথা বলে যেতে হবে, কেন আমাকে কাল কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। লেবাস ঠিক আছে, পাগড়ি ঠিক আছে, জুব্বা ঠিক আছে, আজকান ঠিক আছে, রুকু ঠিক আছে, সিজদা ঠিক আছে, সব ঠিক থাকার পরে ওরে খেপা নবীর পিছনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েছে আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে সুলুল, ইতিকাফ করেছে, সিজদা দিয়েছে নবীর পিছনের কাতারে দাঁড়িয়ে, হজ করেছে। আমার কথা কিছু বুঝতে পারছেন? হজ পর্যন্ত করেছে। সূরাতুত তাওবা ৮০ নম্বর আয়াতটা খুলে তাফসীরগুলো খুলে দেখ না, আল্লাহ ডাইরেক্ট বলছে খবরদার, ফাটিয়ে ফেলবে। আল্লাহ ডাইরেক্ট বলছে ও তো আপনার দুশমন, আপনার পিছনে নামাজ পড়তে পারে, রুকু করতে পারে, সিজদা করতে পারে, সব করতে পারে, কিন্তু আপনার দুশমন। কথা বুঝতে পারছেন? তাহলে এখন লেবাসদারি কিছু ঘুরে বেড়াচ্ছে, কিছু মনে করবেন না, আমি যেটা বলতে চেয়েছি, লেবাসদারি কিছু ঘুরে বেড়াচ্ছে, আলেম লেবাসদারি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু অন্তত শয়তানি চক্রান্ত শুরু করেছে। মৌলানা লেবাসদারি কিছু ঘুরে বেড়াচ্ছে, কিছু আলেম উলামা ইমাম লেবাসদারি ঘুরে বেড়াচ্ছে, কিছু জলসা কমিটি লেবাসদারি ঘুরে বেড়াচ্ছে, অন্তরের মধ্যে শয়তানের চক্রান্ত ঝরে আছে। কি ভাই কথা ঠিক বলছি না ভুল বলছি? জীবন তৈরি করেন, হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন, আজকে আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, আজকে দলিল কেন্দ্রিক যদি আমাদেরকে উলামা হযরতরা কথা বলতেন, স্টেজে উঠে মাইকে উঠে দলিল কেন্দ্রিক যদি দুটো কথাবার্তা বলতেন, তাহলে আজকে তো আমরা এতটা পিছিয়ে পড়তাম না। আক্রমণ যখন করেছে, আমাকে তো দলিল দিয়ে তাকে বোঝাতে হবে। এদিক ওদিক কথাবার্তা বলে আরো তাদেরকে আমরা ক্লু দিয়েছি আমাদের বক্তব্যের মাঝখান থেকে। কি ভাই কথা ঠিক বলছি না? কিতাবটা খুলে দেখেন, এক একটা দলিল, কটা দলিল নেবেন? শত শত দলিল দিতে পারি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাব ইবনে উজরা থেকে রিওয়ায়াত করা হচ্ছে, পরিষ্কার অক্ষরে লেখা আছে, ইজা দাখালাল মাসজিদা ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা اللهم افتح لي ابواب رحمتك واذا خرج فسلم على النبي صلى الله عليه وسلم وقل اللهم احفظني من الشيطان। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে মুজুদের সাথে আলাপ আলোচনা করে, পরিষ্কার করে লেখা আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, তোমাদের মধ্যে থেকে কেউ যখন মসজিদের মধ্যে প্রবেশ করবে, মসজিদের মধ্যে ঢুকবে, মসজিদের মধ্যে প্রবেশ করবে, সেই মসজিদের জায়গাটা
মসজিদটার মধ্যে ঢোকার সময় তোমরা সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আল্লাহ রাসূলকে তোমরা সালামটা দিবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা সালামটা দিবে। তারপরে মসজিদে ঢোকার দোয়াটা পড়বে, মসজিদে ঢোকার দোয়াটা পড়বে। যখন তোমরা মসজিদ থেকে বেরিয়ে আসবে, মসজিদ থেকে যখন তোমরা খারাজা হবে, বেরিয়ে আসবে মসজিদ থেকে, সেই সময় তোমরা আল্লাহর নবী আল্লাহ রাসূলের উপরে তোমরা সালামটা দিবে। তারপরে তোমরা মসজিদ থেকে বেরিয়ে আসার দোয়াটা পড়বে। জোরে বলবেন না? আমরা যে নবীর উপরে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি, এখান থেকে দলিল আমরা মুস্তাহাসান জেনে দোয়াটা পড়ি, মুস্তাহাসান জেনে আমার নবীর উপরে সালামটা পড়ি, মুস্তাহাব জেনে নয়। যেখান থেকে কথাটা বলতে গিয়ে ওই দিকে একটু আলোচনায় গিয়েছিলাম, এর দ্বারা এটা প্রমাণিত হচ্ছে মুস্তাহাব মানে হচ্ছে সওয়াবের কাজ। মুস্তাহাব মানে হচ্ছে যে কাজটা করলে সওয়াব হবে, না করলে কোনো গুনাহ নাই। আর মুস্তাহাসান মানে হচ্ছে ভালো কাজ। উসুলগুলো খুলে দেখেন, বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে আল্লাহর নবী আল্লাহর রাসূল সালামটা দিতে বলেছে, আমরা নবীকে সালামটা দিই মুস্তাহাসান জেনে দিয়ে থাকি, ভালো কাজ জেনে দিয়ে থাকি। আল্লাহর নবী আল্লাহর রাসূল নিজেই বলছে তোমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করবে তোমরা সালামটা দিবে। তাহলে এখানে সালামটা যখন দিই তখন দাঁড়িয়ে দিই না বসে দিই? মসজিদে যখন প্রবেশ করেন, যখন তোমরা সালামটা দাও, অর্থাৎ আমরা যখন সালামটা দিই তখন কিন্তু দাঁড়িয়ে দিয়ে থাকি। কথা ঠিক না? কিতাবটা খুলে দেখেন, হযরত ইমাম আবি শাইবা আল মুসান্নিফ তেনার মুসান্নিফের মধ্যে বলছে, ষষ্ঠ অধ্যায় 97 নম্বর পৃষ্ঠা 29768 নম্বর হাদিস, হযরত ইমাম আবি উসামা ইবনে হারিস তিনি তেনার মাসনাদের মধ্যে বলছে, মাসনাদে হারিস প্রথম অধ্যায় 256 নম্বর পৃষ্ঠা পরিষ্কার করে লেখা আছে, আল্লাহ নবী আল্লাহ রাসূলের একাধিক হাদিসকে রওয়ায়াত করেছে। একাধিক হাদিসের দ্বারা প্রমাণিত আছে না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, বানোয়াটি কথাবার্তা আপনাদের খিদমতে নয়, পরিষ্কার করে লেখা আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আহাদুকুম মাসজিদা ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা ওয়া রাহমাতিকা। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয় তোমাদের মধ্যে থেকে যখন কেউ মসজিদে ঢুকবে, মসজিদের মধ্যে যখন প্রবেশ করবে, তখন তোমরা মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে আমার রাসূলের উপরে সালাম দিতে হবে, অর্থাৎ নবীর উপরে সালামটা দিতে হবে। তারপরে আবার দোয়াটা করবে। কেন? প্রত্যেকটা মসজিদের মধ্যে আমরা আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার যদি চান আমার রাসূলকে রূহানি ভাবে রূহানি হালাতে মুস্তাফাকে হাজিরা দিলাতে পারে। তুই জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে না। আরে মেহমানের আগে তাই মেজবানের আগে তো মেহমান চলে এসেছে, শ্রোতার আগে বক্তা চলে এসেছে। কি ভাই কথা ঠিক না? তো মাশাআল্লাহ এখন তো একটা মানানসই হয়েছে। কে কে আল্লাহকে ডাকবেন একটু হাতটা তুলে দেখান তো দেখি। যে কজন বসে আছেন কে কে আল্লাহকে ডাকবেন একটু হাতটা তুলে দেখান। তো নেবে যাব, আলোচনা তার বাড়াতে পারবো না। সবাই ডাকবেন মাশাআল্লাহ। এটা তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। জোরে বলবেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলে রূহানি ভাবে আসতে পারে। দলিল পেয়েছেন? মুসা নবীর সাথে 3 জায়গায় দেখা হয়েছে। সূরাতুল বনি ইসরাঈলের 17 নম্বর সূরার 1 নম্বর আয়াতে দলিল নিয়ে সেটা বোঝাবার চেষ্টা করেছি। ওখান থেকে যেহেতু মিরাজের রাতে দেখা হয়েছে তাই ওই উদ্ধৃতিটা তুলে নিয়ে এসেছি। আর প্রত্যেকটা হাদিসের রাবী বিশুদ্ধতা আছে, সনদের দিক থেকে সঠিক বিশুদ্ধতা আছে, মুতাওয়াতির পর্যায়ের হাদিস, কোনটাও দুর্বল নয়, যায়ীফও নয়, দুর্বল সনদ বিশিষ্ট নয়। সব খবরে ওয়াহিদ, খবরে মাশহুর, মুতাওয়াতির পর্যায়ের হাদিস বা সনদ মারফু মুত্তাসিল, প্রত্যেকটা সনদের রাবী সিকা রাবী, উসুলের ভাষায় বলা হয়।
আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেন আমিন। একটু জোরে বলবেন না? আমার কথা রাগ করলেন নাকি আপনারা? জোরে বলে রাগ করলেন? কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে আপনাদের? আমার বলার বক্তব্য এই জায়গাটায় জায়গা তৈরি করেন, মারকাজ তৈরি করেন, নীতিমালা তৈরি করেন, উসুল তৈরি করেন, মুজাদ্দিদে জামানের মাসলাকের নীতিটা বোঝার চেষ্টা করেন। আমার মুজাদ্দিদে জামান একজন, তার 5 জন আওলাদ ছিল। কথা ঠিক বলবো, 5 জনের 32 জন। আর 32 জনের কজন বলেন তো? এবার তো মাথা লড়াচ্ছেন। 32 জনের 85 থেকে 88 জন। এই কথা বলে না কেন? কটা বললাম? 85 থেকে 88 জন। কি বুঝছেন? 3 ভাই, একজন বলছে কিচেন এই দিকে হবে, আর একজন বলছে না এই দিকে হবে, একজন বলছে দরজা এই দিকে হবে। একটা ঘর করতে গিয়ে 3 ভাইয়ের 3টে মত। কথা ঠিক না? তাই মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াতনামা আমাদের কাছে দিয়ে গেলেন। কারণটা কি? যে আমরা যেন মতবাদটা মাসলাকে মুজাদ্দিদে জামান এটা বুঝতে পারি, নীতিমালাটা বুঝতে পারি। আজ ইন্টারনেট খোলেন, ইউটিউব খোলেন, সোশ্যাল মিডিয়া খোলেন, ফেসবুক খোলেন, এক এক পীরজাদা এক এক রকম কথা বলছে।